এই তো এই পাঙাশ পাঙাশ, এই দেখো কত বড় সাইজের পাঙাশ মাছ। বাবা রে বাবা, গরম গরম ভাত আর পুকুরের পাঙাশ মাছ, আলুর পরিষদ দেখা রান্না হেবি সুন্দর লাগে। কিন্তু তুমি খাবে? নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের তো মা বাবারা তো বাড়িতে নেই, ওরা গিয়েছে ছোট কাকুদের বাড়ি পিয়ালিতে। আগামীকালকে কিন্তু আসবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের বাগানে কিন্তু যেসব চারা গাছ লাগিয়েছিলাম তো অনেকটা বড় বড় হয়ে গিয়েছে। যেমন দেখো ভিন্ডি গাছ, যেমন কত সুন্দর বড় বড় সাইজের হয়ে গিয়েছে। আর এক সপ্তাহ পরে বড় বড় হয়ে যাবে আর ফুলও এসে যাবে, তখন কিন্তু আমরা ধুন্দুও খেতে পারবো। আর এদিকে যে ছোটো ছোটো এখানে দানা লাগিয়েছিলাম, পুঁই শাকের দানা সরিয়ে দিলাম, সেই পুঁই শাকের দানা কিন্তু ভর্তি হয়ে গিয়ে খাবার মতনও হয়ে গিয়েছে। কিন্তু কত খাবো আর, ওই সাইডে রাস্তার গায়ে লাগানো আছে, আবার এই সাইডে এই আছে, কত আর খাবো। তাছাড়া এই যে কলমি শাকগুলো দিলাম, কলমি শাকে এত বড় বড় হয়ে গিয়েছে কী বলবো। চিংড়ি মাছের অভাবে খাওয়া যাচ্ছে না। চিংড়ি মাছ দিয়ে না রান্না করলেও, শুধু রান্না করলেও ভালো লাগবে। মনে হয় আজকের তুলতেই হবে, মনে হয় কি আজকের এই তুলবো। কিছু দানা দিয়েছিলাম তো সব একটা একটা করে লম্বা করে উঠেছে। আর এর মানে সাইডে আর কোয়াচ ছাড়িনি, এবার কেটে নিলে ওই সাইড কাটা জায়গাতে সাইডে চারিদিকটা যদি কোয়াচ ছেড়ে আরও বড় বড় হয়ে যাবে, আরও অনেকগুলো হবে। আমি কাটতে হবে আজকের, অল্প কিছু তুলবো। চিংড়ি মাছ তো নেই আর কি হবে। যাই হোক, আর আমাদের এদিকে যে মাচান করে দিলাম, গাছগুলো ছোটো ছোটো ছিল, গাছগুলো বড় হয়ে কিন্তু মাচানে উঠে যাওয়ার মতন হয়ে গিয়েছে। এই যে উঠে যাচ্ছে তো দেখছি, সব গাছগুলো মোটামুটি ভালো হয়েছে। আর এই দেখো, এখন লেবু দুটো তুলে নিলে হয় না? তুলে নাও, লেবু দুটো তুলে নাও। লেবু নেই এমনি বাড়িতে, নেই? না। পাকিয়ে দে, পাক দাও, উঠে যাবে। আর এমনি লেবু ধরে তো দেখছি, ফুলও এসেছে আবার লেবুও হচ্ছে, ছোটো ছোটো লেবু ধরেছে দেখতে, আবার ফুলও ধরেছে। আর এইসব গাছগুলো কিন্তু সব পালা ধরা হয়ে গেছে, তাই না বলো? তো সব উপরে উঠে যাবে। তো ঝুড়ি নিয়ে আসলাম, এখন এই কচি কচি কলমি শাক তুলবো। আর দেখো আমাদের গত বছরে কিন্তু পেয়ারা গাছে বেশ পেয়ারা পুরো একদম ঝেঁকে গিয়েছিল, আর সেই পেয়ারা গাছ অনেকটা কেটে দিয়েছি। আর দুটো তিনটে, দুটো বলতে দুটোই রাখা আছে, তো দুটো গাছে খুব সুন্দর পেয়ারা ধরে, দেখো বড় বড় সাইজের। এই গাছটা বিশাল বড় বড় পেয়ারা হয়। এই একটা গাছ কেটে দেওয়া, ও একটা গাছ কেটে দেওয়া, মানে মোটামুটি কিন্তু তিনটে গাছ কেটে দেওয়া। কেটে দেওয়ার একটাই কারণ, আমের চারা লাগাতে হবে, তাছাড়া অন্য অন্য চারা লাগাতে হবে। আর বেশি কথা বলবো না, এখন এই কলমি শাকগুলো কেটে নিই, নিয়ে তো রান্না বান্না করতে হবে। আর মাছ ধরতে হবে না, মাছ ধরতে গেলে তো অনেকটা সময় লাগবে, আর সময় দেরি হয়ে গেলে দুপুরবেলা রান্না বান্না করতেও দেরি হবে, খেতেও দেরি হবে। সে কারণে আর দেরি করবো না। লম্বা লম্বা হয়ে খারাপ না, বেশি তুলবো না, চিংড়ি মাছ নিই না, সে কারণে অল্প করেই তুলবো। আর তাছাড়া তো বাড়িতে আমরা দুজন, দুজন বলতে পাখির বাবা, আমি আর পাখি, তিনজন। এই লাগানো কলমি শাক একদম জালি, আর তেলের ওপরে দিলে যা লাগবে না। আর তাতে আমার চিংড়ি মাছ যদি হতো তাহলে আর তো কোনো কথাই ছিল না, চিংড়ি মাছ নেই আর কী করা যাবে। আর তুলবো না, মাছ না, মাছ অনেক করে মাছ লাগেছে। এই যে অল্প একটু তুলেছি, এবার কিন্তু একটু পুঁই শাক তুলতে যাবো, মানে পুঁই শাকের কচি কচি পাতা আর এক ডাল। আজকে পুকুর থেকে বাটা মাছটা ধরছি, একটু বাটা মাছের তরকারির সঙ্গে একটা এক ডাল পুঁই শাক দিলাম। রাস্তাটা গেছে ঢুকে গিয়ে বসে গিয়ে মাটি নরম হয়ে গিয়ে, ওরখানে আর কি ঢোক করে আমাদের এক ডাল তুলে নেই। নাও, তুলে নাও যেখান থেকে খুশি।
তুলবো? আর একটা তোলো। শাক তুলে এনে একেবারে কেটে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখে দিয়ে তারপরে কিন্তু মাছ ধরতে যাবো। দেখি চিংড়ি মাছ বা ছোট ছোট মৌটি মাছ পড়ে কিনা, পড়লে তো ভালো, তাহলে মাছ টোটো রান্না করতে পারবো। আর যদি না পড়ে তাহলে এই 2 শাকেই আজকে রান্না খাওয়া দাওয়া হবে। সব অল্প অল্প করে কাটতে দেবো। পুঁই শাক তো একদমই অল্প, কচি কচি পাতা। জলের কলমি শাকগুলো একটু শক্ত শক্ত হয়, আর এই দানার উপরের কলমি শাক একদম নরম। দেখবা কড়াইতে দেবো তো গুলে যাবে। তুমি কি রান্না করছো? শাক আলু পটল। শাক আলু আর পটল? তার জন্য মাংস রান্না করছি। মাংস? কি মাংস? এই তো পার্শে মাছ। পার্শে মাছ আবার? ও, তোমার জুতো কই? কার জুতো পরোস তুমি? মাছ জুতো পরি। তোমার জুতো পরো, বড় জুতো পরলে পড়ে যাবা তুমি। পুড়ে যাবো না। না না, পড়ে যাবে কিন্তু। পুড়ে যাবো না। আজকে সকালবেলা তুমি কি কি বই পড়লে? লিখলাম। লিখলে? আর কি পড়লে? সকালবেলায় লিখতে হয়, রাতের বেলায় বই পড়তে হয়। ও, তা তুমি ওই ওয়া লিখেছো তো? হ্যাঁ ক খ লিখেছো? হ্যাঁ এবিসিডি হ্যাঁ। সব? ও ঠিক আছে। বৃষ্টি ফোটাচ্ছে নাকি? বৃষ্টি এক দুটো করে ফোটাচ্ছে, যা গরম পড়ছে বাবা। রোদ নেই কিন্তু প্রচন্ড গরম। গতকালকে তো বিশাল রোদ ছেড়েছিল, সেই রোদ কি বিরাট। আজকে আবার সকাল থেকে বিশালই মেঘলা মেঘলা করেছে, আবার দেখো এক্ষুনি আর বৃষ্টি হচ্ছে দেখছি এক ফোঁটা দু ফোঁটা করে। ওই কলমি শাকটা কেটে নিয়েছি, এবার এই পুঁই শাকের পাতা কচি কচি কিন্তু কেটে নিচ্ছি। একটু একটা আলু দেবো এরকম কুচি কুচি করে দিয়ে ধুয়ে এনে রেখে মাছ ধরতে যাবো তাড়াতাড়ি। একেবারে চ্যান করে এসে তারপর রান্না বসাবো। পুকুরে এখন জল ভর্তি হয়ে গেছে, খালের জল কমতেন না, আর এই পুকুরের জল আরও কমতেন না। এই পুকুরের জল কমলে নেই তেলাপিয়া মাছটাই ধরা যেত। পুকুরে তো এমনি বাবার তেমন জায়গা নেই, সব ওই কানাতে খালা দেওয়া, আর এক দুখান বাবার জায়গা আছে। খালের এই কানার দিকে একটু জল কম আছে, এই কানার দিকে একটু এক তখন বেয়ে আসে, তখন কী করে। এরকম জল হয়ে গেছে, জল কি কমবে না নাকি? মাছ পড়ে এত জলে কোনোদিন? বাবা, তো ডাল করা পুরো ভর্তি হয়ে গেছে। এটা মোট মাছ পড়েছে নেই, অনেকগুলো ফোটেছ তো। পুকুরে তো পালা
ভর্তি ছিল, আর পালা তোলার পরে ঘুম ঘপ করে সমান মাছ উঠতেই আসে। তো এখন পাখির বাবা পালাগুলো তুলে দিয়েছে, আর আমি কিন্তু এখন গিয়ে জালে যখন মারবো, দেখি বড় সড়ো মাছটা খাওয়া যায় কিনা। পালা দেওয়ার সাথে সাথে মাছ উঠতে খাওয়া। যাওয়ার জায়গা নেই, ঘাসে ভর্তি। এইখান থেকে কিন্তু কিছুদিন আগে মানে মাসখানেক আগে আমরা সেই তুলতাম না, শাক তুলতাম না। এর জলে দাঁড়িয়ে খাওয়া মারতে পারবো, জল এত বেশি। আমার কাছে দেবে নাকি? প্রথম প্রথমটা মারি, তারপরে তুমি মারবা। প্রথম প্রথম যদি মাছ তুললে ভালো, না তুললে তুমি তারপরে। চালটা একটু তেরা বেটা। জলে দাঁড়িয়ে বলে কি মাছ? নেওয়ার মতন বাটা মাছ পড়িনি না? পড়িনি বাটা মাছ? পড়িনি তো মনে হচ্ছে। ওগুলো কি? কোনো মাছ এগুলো? ও পোনা পড়লো। এই তো একটা বড় গোটা করে। ওই তো নিতে হবে। এটা নেই না, একটু মাছের ভাত তেমন ভাব দেখছি না, ঠিক নিয়ে নেই। জাল পৌঁছাচ্ছে না ওদের। এবার এবার আমি মারবো, না তুমি মাছ মারতে পারবে না বুঝলে, জল বেশি না, তাই না বলো? ওই দেখো মাছ লাভ মাছ পড়েছে। পড়েছে? হ্যাঁ, ঠোকর পাইছে বিশাল জোরে, কিন্তু বেরিয়ে যায়নি তো, দেখো। এ বাবা পুরো বুড়ি বুড়ি খাটে আছে তো। আর ঠোকর কিন্তু পাচ্ছি না, একবারই ঠোকর দিল। রাস্তাটা না, রাস্তাটা না। আর পাচ্ছি না, মনে হয় বেরিয়ে গেছে। আছে মনে হচ্ছে তো। থাকিস থাকিস ঠাকুর, থাকিস। এই তো কি পাঙাশ 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 একটা পাঙাশ মাছ নেবে নাকি? পাঙাশ। নাও তো একটা পাঙাশ, বাড়ির পাঙাশ খাই। সেই জন্য বলি কি মাছ ঠাকুর দেয়। একটা পাঙাশ মাছ নিয়ে নাও। নিয়ে নেবো? হ্যাঁ নিয়ে নাও। এই দেখো কত বড় সাইজের পাঙাশ মাছ। বাবা রে বাবা, ও মাছগুলো এখানে ছেড়ে দেয়। এই মাছগুলো যদি মরে যায়। তাড়াতাড়ি জাল খাওয়ান মারবে না, আর মারতে হবে না, মাছ হয়ে গেছে যখন তো না বলো। যাই পড়েছে পুকুরের পাঙাশ, এখন আর জাল খাওয়ান মারবো না। আর একটু বড় হলে আমাদের বাড়ির সবারই হয়ে যেত, কিন্তু মারা তো বাড়ি নেই, আমরা 3 জন হয়ে যাবে, তাহলে তখন মারবো। দেখো কত বড় সাইজের পাঙাশ মাছ, এর থেকে কিন্তু বড় বড় সাইজের হয়। তো আছে কি নিয়ে জানি না, মনে হয় তো আছে বড় বড়। তো এইটা পড়েছে যখন, আর বেশিক্ষণ জাল বেয়ে কী করবো, এমনিতে দুপুরবেলা দুপুর হয়ে গিয়েছে, এখন এই ছোটো মাছটাই নিয়ে নেই। কেনা পাঙাশ আর বাড়ির পুকুরের পাঙাশ একদম আলাদা। দেখো কত বড়, সত্যি একদম চকা পাঙাশ মাছ। এই যে একটাই কিন্তু কই মাছ পেয়েছিলাম, বলছিলাম না বড়, যে বড় কই মাছ, এর পেটে আবার ডিম দিয়েছে। কাঁটাগুলো খুব শক্ত। আর পাঙাশ মাছ তো এখনো জ্যান্ত। কাঁটাগুলো শক্ত, বটিটাও ধার আছে। বাবা রে বাবা, পেটে কি ডিম হয়ে নাকি? না না, কি খেয়েছে হয়তো।
শব্দ করতে দেখো। হাইব্রিড মাগুর মাছের এরকম শব্দ করে। কেটে দিস। ডিম হয়েছে বললাম না। বাবা, পাঙাশ মাছেরও ডিম হয়েছে? ডিম হয় তুমি জানো না? সেটা বড় বড় পাঙাশ। বর্ষার সময় বড় আর ছোট সব মাছেরই ডিম হয়। ঠিক আছে, ডিম হয়ে দেখো পেটে ডিম বেরোচ্ছে দেখো। ডিমগুলো ভালো না? পাখি খেতে পারবে। কাটে কাটে ভাজা করতে হবে। হুম, কাটে কাটে ভাজা করতে হবে। মাছটা 1 কেজি বা 1.5 কেজি হলে মাছের গায়ে তেল হতো। ঠিক আছে, পুকুরের মাছ আর এমনি বেশি তেল খাওয়া ভালো না। মাছ কাটা হয়ে গিয়েছে। ও ঠিক আছে, মাছ কাটা তো হয়ে গিয়েছে, আর ওইদিকে সবজি কেটে রেখে দিয়েছি, মানে 2 রকমের শাক। এখন ধুয়ে নিয়ে চ্যান করে সোজা রান্নার ধারে যাবো। দিয়ে মাছগুলো হয়ে গিয়েছে, এবার তুলে নিই। কই মাছটাও হয়ে গিয়েছে। এই ডিমটাও আস্তে আস্তে দিয়ে দিলাম, তো ডিমটা আস্তে আস্তে ভাবতে কিন্তু হবে। মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু এই যে কলমি শাকটা রান্না করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কচা দিয়ে দিয়েছি, আর একটু হালকা করে কিন্তু রসুন কচা দিয়ে দিয়েছি, আর 2 শুকনো লঙ্কা। এবার এই শাকটা দিয়ে দেবো। এত মাছ ধরি, চিংড়ি মাছ, আর আজকে শাক হচ্ছে, তাহলে নিরামিষ, তাই না? চিংড়ি মাছ আর জুটলো না। ভালো লাগবে, কারণ একদম অল্প 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 করে তরকারি হবে তো, একদম ডালি শাক তো। মাছ ভাজার সময় তেলে কিন্তু ডিমটা দিয়েছিলাম, হালকা করে একটু ভেজে নিয়েছি, আর ডিমটা কিন্তু শক্ত হয়েছে ভালো। আর ওই ডিম মুখের দিকে ফেটে গিয়ে দেখো, মানে চারিখানায় ছিটকে ছিটকে পুরো তেল ভর্তি হয়ে গেছে, কালো হয়ে গেছে। কলমি শাকের তরকারিটাই হয়ে গিয়েছে। এবার কিন্তু পুঁই শাকের পাতা ভেজে ওই তেলের ওপর দিয়েছিলাম না, এই পাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে। সব অল্প অল্প তরকারি। সব তরকারি রান্না হয়ে গেছে, শুধু এই তরকারিটা রান্না হতে বাকি আছে। এই তরকারি প্রায় রান্না হয়ে গিয়েছে, তেল দেবো মানে রান্না হয়ে যাবে। তেজপাতাটা দিয়ে দিলাম। তেলটা হয়ে গিয়েছে, এবার কিন্তু তরকারিটা ঢেলে দিচ্ছি। বিশাল
যে চারিখানে ছিটকে পড়ে। প্রথমে দু রকমের শাক ভাজা আছে, প্রথমে শাক ভাজা দিয়ে খেয়ে নেবো। না বাবু হয়ে বুঝো, শাক ভাজা বলে হেভি লেগেছে। আমার ভালো লাগেনি। তোমার ভালো লাগেনি? পুঁই শাক ভাজাটা তো হেভি সুন্দর লেগেছে। পুঁই শাকটা কেমন লেগেছে একটু দেখি। পুঁই এটা শাকের থেকে পূজা। পুঁই শাকের থেকে কলমি শাকটাই ভালো লেগেছে। এটা পূজা। তাহলে এই শাকটা নয়, এই শাকটা ভালো লেগেছে। কলমি শাকটাই ভালো লেগেছে। পুঁই শাকও ভালো লেগেছে, তার থেকে কলমি শাকটা বেশি ভালো লেগেছে। আর পানি যে না এই শাক ভাজা ভালো লাগে। কলমি শাকটাই ভালো লাগে বলতে হবে। ওমা, ভিডিও বানাতে ফোন দেখতে নাই। কাউ, দুদু, কুজু, কুজু, কুজো, কুয়াজো। আবার আর চুলি লাগতেছে না, বাচ্চাটা ছোট ছোট কিনে গেছে আমি দুটো। ঠিক আছে, ছোট ছোট দুটো ক্লিপ কিনে দেবো। ঠিক আছে, না গরম গরম ভাত আর পুকুরের পাঙাশ মাছ, আলু পুঁই শাক থেকে রান্না হেভি সুন্দর লাগেছে। কিন্তু তুমি খাবে? ও মামা, ও। আমার গরম লাগেনি। আমার গরম লাগেনি, খাওয়াই গে না, হেভি লেগেছে। আমার ভালো লাগেনি। ঝাল লেগেছে। ব্যাপার জিনিস ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, পর্বটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। অনেকটা দুপুর হয়ে গিয়েছে। আর আজকের বাড়ি মাছ ধরা কাজ বাজ রান্না বান্না খাওয়া দাওয়া পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে। তো বন্ধুরা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থাকো।